জানি তাই এতক্ষণ ছিলাম সুধা নবদ্বীপে। এবার চলুন সকলে মিলে আমরা যাই। যাব কোথায়? মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন। চল মানো 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 চল মানো চল রে মন বৃন্দাবন বৃন্দাবন ধাম সবে মিলি বলো রাধা রাধা। সবাই মিলে বলুন রাধা রানী কি জয়। না না ওই রকম নাই, সবাই মিলে হাত তুলে বলবেন। बोलो स्वामी की बिना की बिना की बिना के ए बिना बोलो स्वामी की बिना बोलो तुम राधे आज तुम्हारी बिना बोलो अरे सबे मिले बोलो 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 राधे 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 राधे। जय राधे जय राधे जय राधे 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 बोलो राधे 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 ओ राधे 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 बोलो राधे 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 राधे। और सब कुंड में बलराम राधा कुंड में बलराम ओ सब कुंड में बलराम राधा कुंड में बलराम ओ सब कुंड में बलराम राधा कुंड में बलराम ओ सब कुंड में बलराम राधा कुंड में बलराम। अरे बंसी बंसी बलराम कैसी घट में बलराम बोल राधे तुलसी वन में बोल राधे तुलसी वन में बोल राधे तुलसी वन में बोल राधे ओ तुलसी वन में बोल राधे तुलसी वन में बोल राधे। अरे सबाई की बोल जय राधे जय राधे बोल जय राधे ओ बोलो राधे 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 बोलो राधे 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 ओ बोलो राधे 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 बोलो राधे 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 मन रसना राधे 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 बोल मन रसना
রসনা মনে রসনা মনে রসনা রাধে 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 বল রসনা রাধে রাধে বল মনে রসনা রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রসনা আলোক মেরা था मेरी पलक में राधा आलोक मेरा था मेरी पलक में राधा आलोक मेरा था मेरी पलक में राधा आलोक मेरा था मेरी पलक में राधा अरे तेरा भगवान संग मेरा गल अंगे अंगे राधा मेरे संग संग राधा बोलो नहीं मेरी राधा मेरी माया की राधा मेरी राधा मेरी माया की राधा उसी मेरी राधा मेरी राधा राधा राधे 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 बोलो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे 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 बोलो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो 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 राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो श्री सवाई बोलो राधा रानी की जय ब्रज बनोराज नंदिनी जय। की प्राण गोविंदो जय আপন আপন গুরুদেব जय হরিসভা প্রাঙ্গণ কি জয়। ভক্ত বৃন্দ কি জয়। রানীপুর হরিনাম যজ্ঞ কমিটি কি जय বসো। মধুময় শ্রীরাম শ্রী বৃন্দাবনে এলাম। আমরা বৃন্দাবনে কৃষ্ণের জন্য বৃন্দাবনে যাই তো নাকি? সেখানে রাধা নাম করে কেন? ওমা শাস্ত্র বলছে রাধা নাম না লয়ে যে লয় কৃষ্ণের নাম শতকোটি জনমেতেও না পুরে মনস্কাম। ওই জন্য সবাই বলে রাধে রাধে। আজকে রাধা নাম করতে করতে আমরা বৃন্দাবনে এসেছি আর সাধন করছি শ্রী গোবিন্দের ফিরাগোষ্ঠ বা উত্তরাগোষ্ঠ লীলাটি। আপনারা জানেন প্রাণ গোবিন্দ প্রতিদিন সকাল হলে সখা এবং ধেনুবৎস নিয়ে গোচারণে যান, দিবালীলা সাঙ্গ করে আবার ঘরে ফিরে আসেন সিংহাধ্বনি বেণুধ্বনি করতে করতে। তা প্রতিদিনই গোবিন্দ যান, আজকেও গিয়েছেন। গিয়ে গোঠের মাঝে ধেনুবৎস সব ছেড়ে দিয়ে গোবিন্দ সখাদের সঙ্গে নিত্য নূতন খেলা খেলছে। আচ্ছা, কৃষ্ণের সখা কয়টি? কৃষ্ণের বন্ধু কয়টি? অনেকে বলে 12 জন। 12 জন নয়, 24 জন বন্ধু। 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। 12 জন প্রধান বন্ধুর নাম কি কি? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তূপকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ আর মধুমঙ্গল। এই হচ্ছে 12 জন প্রধান সখা। আর 12 জন উপপ্রধান সখার নাম কি কি? হলাউধ, মরুধব, গন্ধর্ব, কিঙ্কিনী, ভদ্রসেন, অংশুমান, বসন্ত বিলাসী, উজ্জ্বল, কোকিল, কুণ্ডরিক আর কলবিঙ্ক। এই 24 জন সখা নিয়ে গোচারণে যান। ধেনুবৎস ছেড়ে দিয়ে শ্রীদাম সুদামকে ডেকে বলছেন, হে শ্রীদাম, আমরা প্রতিদিন যে খেলা খেলি আজকে কিন্তু সে খেলা খেলবো না। আজকে একটা নতুন খেলার নাম বলতো। শ্রীদাম বলছে, কানাই নতুন আবার কি খেলা? বলে কেন, যে খেলা আমরা কোনোদিন খেলিনি। শ্রীদাম গিয়ে বলছেন, ওরে কানাই রে, আজকে খেলবো জানিস? খেলবো ভাই ছুটো ছুটি, খেলবো ভাই ছোট ছুটি, খেলবো ভাই ছুটো ছুটি, খেলবো ভাই ছোট ছুটি। এই এটা আবার নতুন খেলা হলো না?
এই খেলা তো কতবার খেলেছি, হলো না। আচ্ছা সুবল, তুই একটা নতুন খেলার নাম বলতো। সুবল বলছে কানাই আজকে কি খেলবো জানিস? বলে কি খেলবি? বলে যে খেলাটা কোনোদিন খেলিনি সেই রকম একটা খেলার নাম কর। বলে ও খেলবো ভাই কাঁধে ওঠাই উঠি, কাঁধে ওঠাই উঠি, খেলবো ভাই কাঁধে ওঠাই উঠি, খেলবো ভাই ওঠাই উঠি, খেলবো ভাই ওঠাই উঠি। এই এটা আবার নতুন খেলা হলো? এই খেলাও তো কতবার খেলিস, হলো না। আচ্ছা বটু, তুই একটা নতুন খেলার নাম বলতো। ও মা, বটুকে চেনেন আপনারা? বটুর ভালো নাম হলো মধুমঙ্গল, ডাক নাম বটু। কিছুক্ষণ আগে যে লীলাটি হলো না সূর্য পূজা, ওই সূর্য পূজায় যিনি পুরোহিত ঠাকুর সেজেছিলেন, ভালো নাম মধুমঙ্গল, ডাক নাম বটু। বটু হচ্ছে ব্রাহ্মণের ছেলে, খুব ভোজন রসিক, আর পাটা ছিল ল্যাংরা মানে খোঁড়া। বটু বলছে বটু তুই একটা নতুন খেলার নাম বলতো। বটু ঘোরাতে ঘোরাতে বলছে কানাই শোন 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 শোন, আজকে কি খেলবো জানিস? খেলবো ভাই কবাডি 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 কবাডি, খেলবো ভাই কবাডি কবাডি, খেলবো ভাই কবাডি কবাডি। এটা আবার নতুন খেলা হলো নাকি? এই খেলাও তো কতবার খেলেছি, বস, হলো না। তোরা কেউ বলতে পারলি না, আমি বলে দিচ্ছি দেখ নতুন খেলা খেলবো। দেখ আমরা যতজন সখা আছি এ শ্রীরাম ততগুলি বট পাতা ভেঙে নিয়ে আই। সখা কতজন বলেছিলাম মনে আছে? 24টা। বলা মাত্রই কাজ সঙ্গে সঙ্গে 26টা বট পাতা এনে কানাইয়ের হাতে দিয়েছে। 26টা পাতা আনলো কেন না, 24 জন সখা আর কৃষ্ণ আর দাদা বলরাম দুজন 24 হাত দিয়ে 26টা পাতা এনে কানাইয়ের হাতে দিয়েছে। এবার কৃষ্ণ বলছেন এই দেখ নতুন খেলা খেলবো। দেখ এই 26টা পাতার মধ্যে একটা পাতার মাঝখানে একটু ছিদ্র করে দিলাম, এই ছেঁড়া পাতাটা ভালো পাতার সঙ্গে মিশিয়ে দিলাম। এইবার পাতাগুলি আমি ধরবো, তোরা সবাই একটা করে পাতা টেনে নেবে। যার হাতে ছেঁড়া পাতাটা যাবে আজকে সে হবে চোর। আজকে আমরা চোর চোর খেলা খেলবো। আর যে চোর হবে তার শাস্তির বিধান কি হবে জানিস? এই বংশীবট থেকে ওই ভান্ডির বন, আর ওই ভান্ডির বন থেকে এই বংশীবট, আমরা যতজন সখা আছি সবাইকে কাঁধে করে বইতে হবে। এবার শাস্তির বিধান এটা দিয়ে কৃষ্ণ পাতাগুলিকে ধরেছেন, শ্রীদামকে বলছেন হে শ্রীদাম প্রথমে তুই একটা পাতা টেনে নে। পাতা টানবে কি, চোখ বন্ধ করে ভয়ে একবার এই পাতায় হাত দিচ্ছে একবার ও পাতায় হাত দিচ্ছে। মনে মনে চিন্তা করছেন পাতাটা টেনে যদি ছেঁড়া পাতাটা আমার হাতে আসে সব সখাকে আমাকে কাঁধে করে বইতে হবে। আরে শ্রীদাম তোর তো নিখুঁত পাতা, চোখ খোল। এবার দিলেন সুবলকে, অংশুমানকে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সব সখাকে একটা করে পাতাটা নিয়ে দিলেন। প্রত্যেকের হাতে কিন্তু নিখুঁত পাতা। অবশেষে কানাইয়ের হাতে যে পাতাটি পড়ে রইল সেই পাতাটি হলো ছেঁড়া পাতা। শ্রীদাম গিয়ে বলছেন এ কানাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস, দেখি 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 ভাই তোর হাতের পাতাটা একবার দেখি। আরে এই তো ভাই ছেঁড়া পাতা, বা বাবা আজ তুমি নিজের আইনে নিজেই ধরা পড়ে গেলে, আজকে তাহলে তুমিই চোর। শ্রীদাম গিয়ে বললেন ওরে কানাই রে, ওরে কানাই রে, এই বৃন্দাবনে বৃন্দাবনে ব্রজ প্রসিদ্ধ চোর চূড়ামণি চোর চূড়ামণি তুই রে কানা। এই বৃন্দাবনে কেউ বলে তুই ননি চোর, কেউ বলে তুই ননি চোর। এই বৃন্দাবনে কেউ বলে তুই বৃন্দাবনে কেউ বলে তুই বসনি চোর। এই বৃন্দাবনে কেউ বা বলে ব্রজগোপীদের বসন চোর, ব্রজগোপীদের বসন চোর। ভক্ত জনার চিত চোর, চিত এই ছোটবেলা থেকে তো চুরি করার স্বভাব, তুই ছাড়া কে চোর হবে বল?
বেশ ভাই, অবনত বয়নে দাঁড়িয়ে থাকলে তো হবে না, শর্ত হয়ে আছে, সব সখাকে কাঁধে করে বইতে হবে। কৃষ্ণ বললেন, শ্রীদাম, আজকে তো আমি চোর, তোরা আমার কাঁধের উপরে চাপবি, তাই তো? আয় আয়, আমার কাঁধের উপরে চাপ। এই যে ওমা, শ্রীদাম গিয়ে কি করলেন? সুবল গিয়ে কৃষ্ণের কাঁধের উপরে উঠে পড়লেন। কিভাবে উঠলেন? এইদিকে তাকে, এই দেখো, এক ধারে পা দিয়ে উঠলেন। কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, আমি যে লীলাটা করতে চলেছি এখনো তোমার মনের ইচ্ছাটা পূর্ণ হলো না। এ সুবল, এই পা দুটোকে একদিকে না দিয়ে পা দুটোকে আমার বুকের মাঝখানে দে। এই বুকের মাঝখানে থাকলে আমার ধরে ছুটে যেতে সুবিধা হবে। কৃষ্ণের কথার চালাকিটা সুবল বুঝতে পারল না। পা দুটিকে নিয়ে কানাইয়ের বুকের মাঝখানে দিয়েছে, আর ভগবানের বুকে ভক্তের চরণ দুটি ছড়িয়ে পড়েছে। ভক্তের চরণ দুটিকে বুকে জড়িয়ে ধরে ভগবান মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করে, এই জগতের সব ভক্ত আমার চরণে তাদের বুকে জড়িয়ে ধরতে চায়, জড়িয়ে ধরতে চায়, কিন্তু আমার বহুদিনের বাসনা আমি একবার ভক্তের চরণকে বুকে জড়িয়ে ধরব। ভগবানের চোখের জল টপ টপ করে ভগবানের চরণ দুটিকে ধৌত করে দিচ্ছে। কৃষ্ণ বৃন্দাবনে সেই লীলা করেছেন। কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, অদ্যাবধি আমি যে সমস্ত লীলাগুলি করেছি, এই লীলা বিশ্ববাসী দর্শন করেছে, বিস্ময়াপন্ন হয়েছে, হতবাক হয়েছে, কিন্তু আমি সেই লীলার রস আস্বাদন করতে পারিনি। এবার আমি এমন একটা লীলা করব যে লীলা করে আমি নিজেই চমৎকৃত হতে পারি। পা দুটোকে জড়িয়ে ধরে এবার এত জোরে ছুটে যাচ্ছেন কৃষ্ণ। সুবল কিন্তু আর কৃষ্ণের কাঁধে বসে থাকতে পারছেন না। সুবল বলছে, কানাই, এ কানাই, বলে কি? একটু ধীরে ধীরে চল ভাই, একটু ধীরে ধীরে চলে ভাই, একটু ধীরে ধীরে চলে ভাই, নাই ধীরে ধীরে চলে ভাই, ওরে নইলে আমি পড়ে যাব। একটু ধীরে ধীরে চলে ভাই, ওরে নইলে আমি পড়ে যাব, ধীরে ধীরে চলে ভাই, আরে নইলে আমি পড়ে যাব, ধীরে ধীরে চলে ভাই। এই কানাই, একটু ধীরে ধীরে চল, নইলে আমি পড়ে যাব। মহাজনগণ বললেন, দৌড়ে যাবি প্রাণ হারাবি, আর ধীরে যাবি গৌর পাবি। এ কানাই, একটু ধীরে ধীরে চল, দেখছিস না আমি পড়ে যাব। কৃষ্ণ তখন বলছেন, ওরে সুবল রে, ওরে সে কি পড়তে পারে রে, আর সে কি করতে পারি রে, ওরে সে কি পড়তে পারে রে, ওরে সে কি করতে পারে রে, বলি আমি ধরে রাখি জানে, ওরে সে কি করতে পারে রে, ওরে আমি ধরে রাখি জানি, সে কি করতে পারে রে, ওরে আমি ধরে রাখি, বলি আমায় ধরলে পড়তে পারে, আমি ধরে রাখি জানি, ওরে আমি ধরে রাখি জানি, আমি ধরে রাখি জানি, আমায় ধরে করতে পারে, আমি ধরে রাখি জানি, আমায় ধরে কি করতে পারে, আমি ধরে রাখি জানি, সে কি করতে পারে রে। আরে ভগবান বললেন, আমাকে যদি কেউ ধরে তার কিন্তু পড়ে যাবার ভয় থাকে, কিন্তু আমি যদি কোনো ভক্তকে একবার কৃপা করে ধরি তার আর কোনোদিন পড়বার ভয় থাকে না। ওমা, এক গ্রামের এক চাষি বিকাল বেলাতে এক বস্তা ধান নিয়ে যাচ্ছেন বাজারে। ওই ধানটা বিক্রি করে তরি তরকারি হাট বাজারে সব নিয়ে আসবেন। এমন সময় একমাত্র আদরের ছেলে যেই না বের হবেন, বাবা, ছেলে গিয়ে বলছেন, ও বাবা, কোথায় যাচ্ছ? বলে, কেন? একটু বাজারে যাচ্ছি। ও বাবা, আজকে আমি তোমার সঙ্গে বাজার যাব। আরে তুই কোথায় যাবি? কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছে, পথ পিচ্ছল, তোকে যেতে হবে না, তুই পড়ে যাবি। না, আমি তোমার সঙ্গে যাব।
বাবা বললেন বেশ ঠিক আছে চল। এবার বাবা এক হাতে করে বস্তাটি ধরেছেন আর ছেলেটির দিকে একটি হাত বাড়িয়ে দিয়েছে। ছেলে বাবার হাত ধরে যাচ্ছে, যেতে যেতে পথ পিচ্ছল তো ছেলেটা হাত পচকে দপাস করে পড়ে গেছে, আবার উঠে বাবার হাত ধরেছে। এইভাবে কয়েকবার আছাড় খাওয়ার পর বাবা কি করলেন, বস্তাটা এক হাতে ধরলেন, ছেলেটাকেও এক হাতে ধরলেন। এই যে মা, এবার যতই পিচ্ছল কাটছে ছেলে কিন্তু আর পড়ছে না। ভগবান বললেন আমাকে যদি কেউ ধরে তার কিন্তু পড়ে যাবার ভয় থাকে, কিন্তু আমি যদি কোনো ভক্তকে একবার কৃপা করে ধরি তার আর কোনোদিন পড়বার ভয় থাকে না। এইভাবে খেলা খেলতে খেলতে সে দেখলেন আর গগনে বেলা নাই। শ্রীদামকে ডেকে বলছেন ওরে শ্রীদাম রে, সে দেখ ভাই আর যে গগনে বেলা নাই, এবার যে ঘরে যেতে হবে। মাগো আস্বাদন করছেন উত্তরাগষ্ঠ বা ফিরাগষ্ঠ লীলা। বলুন তো ফিরাগষ্ঠ লীলা জিনিসটা কি? কৃষ্ণ ধেনুবৎস নিয়ে ঘরে ফিরবেন, এটা তিনি লীলা করেছেন। তাহলে জীবকে কি শিক্ষা দিয়েছেন? আমাদের যেদিন জন্ম হলো সেদিন ছিল আমাদের মানব জীবনের প্রভাতকাল। সারা জীবনটাই হলো আমাদের গোষ্ঠ লীলা। এবারে যেদিনে আমরা ঘরে ফিরে যাব, এগুলি কিন্তু আমাদের ঘর বাড়ি নয়। যে ঘর বাড়ি মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত জল করে যে ঘর বাড়ি বানানো হয়েছে, এগুলো কিন্তু আমাদের আসল ঘর বাড়ি নয়। আস্তে আস্তে আমাদের আসল ঘর বাড়ি কোথায়? সেই গোলকধাম। গোবিন্দের শেষ বাঁশি যখন আমাদের কানের কাছে বাজবে, মাঠের ধেনু যেমন ছুটে ঘরে ফিরে যায়, আমাদের কানে যখন বেজে যাবে ভগবান গোবিন্দের শেষ বাঁশিটা, আমাদেরকেও ঘর বাড়ি স্ত্রী পুত্র সব কিছু ফেলে রেখে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। আর সেই দিন হয়ে যাবে আমাদের ফিরাগষ্ঠ বা উত্তরাগষ্ঠ লীলা। যেতে তোমাকে হবে, কেউ ধরে রাখতে পারবে না। এই পৃথিবীতে প্রতি সেকেন্ডে কোনো না কোনো জায়গাতে এক একটা করে মানুষ মারা যায়। আমরা সবাই সেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছি। আপনি কত নম্বরে যাবেন, আমি কত নম্বরে যাব, এটা কেউ বলতে পারবেন না। আপনি যদি মনে করেন লাইন ভেঙে আবার পিছনে গিয়ে দাঁড়াবেন, সেরকমও কোনো সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে না। শুধু বাঁশিটা শোনার অপেক্ষা। যখনই বেজে যাবে সব কিছু ফেলে রেখে আপনাকে চলে যেতে হবে। আস্তে আস্তে একটা বাস্তব উদাহরণ মনে পড়ে গেল। এটা আমার ব্যক্তিগত জীবনের কথা। আমার একটি মাত্র সন্তান। বিভিন্ন জায়গায় কীর্তন করি তো, কীর্তনে বেরিয়ে গেলে 1 মাস 2 মাস পর্যন্ত ঘরে ফিরি না। অনেকে চেনেন জানেন, আমার বন্ধু বান্ধব অনেকে এসেছেন। প্রায় 2.5 মাসের মতো এখন চলছে জমানে, এখনো ঘর যেতে পাই না। 2 মাস 1 মাস হয়ে যায় ঘরে ফিরতে। আর আমি যখন ঘর থেকে বেরিয়ে আসি না, সেদিন আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। বাবা আজকে বেরিয়ে যাচ্ছে, কবে যে আসবে তার কোনো ঠিক নেই। আমার স্ত্রী মুখে না বললেও মুখ দেখেও বুঝতে পারি তার মনে কষ্ট হয়। কিন্তু সবাই তো চায় যে তার স্বামী কাছে থাকুক, তার সন্তান চায় তার বাবা তার কাছে থাকুক, কিন্তু উপায় থাকে না। তা মনে করুন কীর্তনে বেরিয়ে আসছি, এমন সময় কোন কীর্তনের কমিটি আমাকে ফোন করেছে, সত্যজিৎ দা ঘর থেকে বেরিয়েছেন? আমি বলে হ্যাঁ দাদাই তো বেরোচ্ছি। বলে একটা কথা বলছিলাম, কিছু মনে করেন না, আজকে আসবেন না। আমি বললাম কেন? 6 মাস আগে বায়না করেছেন, আজকে জবাব দিচ্ছেন? বলে না, হঠাৎ একটা গন্ডগোল হয়েছে,
আপনি রাগ করেন না, আপনাকে পরে জানাবো, আজকে যেন আসবেন না। যখন আমি জবাব পেলাম, এই যে আসতে, আমার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল। ভেবেছিলাম কত ভক্তের সঙ্গে আনন্দ করব, আজকে কীর্তনে বেরিয়ে যাচ্ছে, এমন সময় কীর্তনের জবাব। আমার মনে কিন্তু খুব কষ্ট হয়। আমি সারাদিন ভালো করে কারোর সঙ্গে কথা বলতে পারি না, কিন্তু আমার মনে কষ্ট হলে হবে কি? আনন্দ হলো কার মনে বলুন তো? আমার ছেলেটার মনে খুব আনন্দ হলো, লাফিয়ে নাচতে লেগেছে। ঠিক হয়েছে, ভালো হয়েছে। কমিটির দাদারা যদি মাঝে মাঝে তোমাকে জবাব দেয়, তুমি ঘরে থাকতে পাও। আমার স্ত্রী মুখে বলল না, কিন্তু মুখ দেখে বুঝতে পারলাম তার মনেও আনন্দ হলো। সঙ্গে সঙ্গে সেদিন আমি ছেলেটাকে ডেকে ওর মাকে শোনানোর জন্য, ওর মাকে একটু শিক্ষা দিবার জন্য ছেলেটাকে ডেকে বললাম, ওরে শোন, আজকে একটা কীর্তনের মালিক আমাকে জবাব দিয়েছে বলে তোরা এত আনন্দ করছিস, লাফিয়ে নাচছিস, কিন্তু তোরা কি কেউ জানিস একদিনকে এমন একটা দেশ থেকে একদিনকে এমন একজন মালিক আমাকে ফোন করবে, সেদিন কিন্তু তোদের সবাইকে ছেড়ে দিয়ে সেই মালিকের কাছে আমাকে চলে যেতেই হবে। ছোট্ট ছেলে তো, আমার কথাটা তখন মানেটা বুঝতে পারে নাই। শুধু আমার চোখের জল দেখে তাড়াতাড়ি ছুটে এসে বুকে জড়িয়ে ধরে চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল, বাবা তুমি কেঁদো না, আমি বেঁচে থাকতে তোমাকে কোনোদিন সেই দেশে কীর্তন গাইতে যেতে দেব না, যে দেশ থেকে তুমি আর কোনোদিন ফিরে আসবে না। আমি বলি, বাবা রে, সেদিন যে তোদের ডাক আমি কানে শুনতে পাবো না। তুই কেন, তোর মা এসে যদি আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, ওগো তুমি যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোদের সবাইকে ছেড়ে দিয়ে সেই মালিকের কাছে আমাকে চলে যেতেই হবে। ওগো কলির জীব, কলির জীব, কলির জীব, ওগো কলির ওগো কলির এই যে আমাদের বহুদিন আগে হয়ে গেছে, এই যে তোমার আমার মৃত্যু ঘোষণা। তাই এইটাই হলো চির সত্য কথা। আর এই চরম সত্যটাকে যদি আপনারা যদি কেউ একবার হৃদয় মাঝে আঁকড়ে ধরে রাখতে পারেন, তখন সংসারের অনিত্য নিত্য বস্তু কি আপনারা চিনে ফেলবেন। তাই ঘরে যেতে হবে, এখন আমাদের ঘরে ফেরার পালা। শ্রীদামকে ডেকে বললেন, ওরে শ্রীদাম রে, ওরে শ্রীদামিনী, তাড়াতাড়ি ধেনুর পালে জড়ো কর, এবার ঘরে যেতে হবে। চলে চলে ভাই, আর যে গগনে বেলা নাই, শ্রীরাম রে, আরে পালে জড়ো করো
ওরে পাল জড় ওরে শ্রীদাম ও শ্রীদাম আয়া ওরে শান শ্রীদাম রে ওরে পাল করো চেয়ে দেখে আরে গগনে চেয়ে দেখে আরে গগনে আর গগনে বেলা না আই রে শ্রীদামে রে চেয়ে দেখে আরে গগনে বেলা ওরে শ্রীদামে রে দেবা ধনে হবে চলে ভাই চলে ভাই শ্রীদাম ঘরে চলে ভাই সকালে ওই দেখে মাবু ঝিদা এ আছে চলে ভাই চলে ভাই শ্রীদাম চলে ভাই সখানে এবার ঘরে হবে ভাই চলে ভাই
চলো ভাই সখা ঘরে চলে ভাই সখা বাবুজি রায়ে আছে ভাই চল ভাই চল ভাই ঘরে চল ভাই সকালে এবার ঘরে যেতে এ হবে ভাই চল ভাই চল ভাই সখা ঘরে চল এবার ঘরে যেতে হবে ভাই চল ভাই সখা চল ভাই সখা ঘরে চল ভাই সকালে এবার ঘরে যেতে হবে গো চল ভাই সখা চল ভাই সখা ঘরে চল ভাই সখা বাবুজি আছে গো চল ভাই সখা চল ভাই সখা ঘরে চল ভাই এবার ঘরে হবে গো ভাই সখা চল ভাই সখা এবার ঘরে হবে গো চল ভাই সখা ঘরে চল রে এবার ঘরে যেতে হবে রে দেখ বাবুজি দাঁড়ায় এবার ঘরে হবে গো চল ভাই সখা চল ভাই সখা ঘরে চল একবার সময়ে থাকতে বলো চল ভাই সখা চল ভাই সখা ঘরে চল ভাই সখা এবার ঘরে যেতে হবে গো চল ভাই সখা ঘরে চল রে সময় থাকতে ঘরে চলে ভাই সখা ঘরে চল এবার ঘরে যেতে হবে গো চল ভাই সখা ঘরে চল এবার ঘরে যেতে হবে গো চল ভাই সখা ঘরে চল এবার ঘরে যেতে হবে গো ঘরে চল ভাই সে দামে রে পাল আজ শান দাও আজ শান দাও শ্রী আরে সঘনে সমখা দেখো নাম করে আজ সঘনে সম আজ নাম করে মা বুঝি মা নাম করিছে মা নাম করিছে মা নাম করিছে মা নাম করিছে নবনির্থাল হাতে লয়ে মা নাম করিছে নবনী উলুধ্বনি উলুধ্বনি
আরাম করিছে নবনীর তার হাতে লই আরাম করিছে নবনীর তার হাতে লই বলি গোপাল 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 বলে নবনীর তার হাতে নবনীর তার হাতে লই বলে নবনীর তার হাতে লই নবনীর তার হাতে লই নবনীর তার হাতে লই দেখো আরাম করিছে আরে সহদেবী সমখা আজ নাম করে মা বললেন পাল জড় করশিদাম শান্দাও সিংহাই ধেনুর পাল জড় করো। কত ধেনুর পাল আপনারা জানেন, নন্দ ঘোষের নবলক্ষ ধেনুর পাল, তাই না? আচ্ছা, নবলক্ষ যদি ধেনুর পাল হয় তাহলে নন্দ ঘোষের গোয়ালটা কত বড় ছিল? কি 10টা যদি গরু থাকে ঘরে, তার গোয়াল কত বড় হয়? তাহলে নবলক্ষ যদি ধেনু হয় তার গোয়াল কত বড় হবে? একদিকে লীলা, অন্যদিকে তত্ত্ব, অন্যদিকে জীব শিক্ষা। এখানে নবলক্ষ মানে 9 লক্ষ নয়, এখানে নব মানে নূতন, নূতন লক্ষ্য। তোমার যে লক্ষ্য আছে ওই লক্ষ্য বাদ দাও, গুরুর চরণ আশ্রয় করে নবলক্ষ্যের দিকে এগিয়ে যাও। এই যে ওমা, মন দিয়ে শুনতে হবে। পাল জড়ো করো, কোন পাল? ধেনুর পাল। আমাদের দেহে ধেনুর পাল আছে। দশেন্দ্রিয় ষড়রিপু এরা আমাদের কথা শোনে না। চোখ, আমার চোখ আমার কথা শোনে না, কান আমার কথা শোনে না। এই যে এখানে কীর্তন হচ্ছে, ওখানে আন কথা, বাজে কথা, কুকথা, বিয়াই বিয়ানের কথা, এই কথাগুলি কানে ঢুকছে, কৃষ্ণ কথাও কানে ঢুকছে না। কারণ কি? কান আমাদের কৃষ্ণ উন্মুখী হয়নি, এরা বইমুখী। এই ইন্দ্রিয় আমাদের কথা শোনে না, চোখের কাজ দেখা। কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে শুধু আমার দিকে তাকিয়ে কিংবা গোবিন্দের দিকে তাকিয়ে আপনি কীর্তন শুনছেন 4 ঘন্টা? পারবেন না। কেন? চোখ আমার বশীভূত নয়, এরা কেউ কৃষ্ণ উন্মুখী নয়। এই ইন্দ্রিয়গুলি সব কৃষ্ণ বৈমুখী, এরা আমাদের কথা শোনে না। এই সব ধেনুর পালগুলিকে জড়ো করো। কিভাবে করবে? না, গুরুদেবের চরণ আশ্রয় করো। মহাজনগণ বলেছেন, আস্তে, ইন্দ্রিয় দমন আগে করবে মন, নইলে সাধন হবে না, হবে না। পরের কথা শুনে হরি বলে নাচো, হরি কোথায় আছে তারে কি দেখেছ? কেবলই শুনেছ, শোনা কি কষেছ? নিশ্চিন্তে রয়েছ, পরিণামে ভাবনা। ইন্দ্রিয় দমন আগে করবে মন, নইলে সাধন হবে না, হবে না। না জানিয়ে যোগ তত্ত্ব কাম রসে হয়ে মত্ত, মরণের কোলে যায় জীব জানে না। অবগাহ প্রেম রসে পড়োনা ইন্দ্রিয় বসে, একবার হারাইলে আর পাবে না। আমরা অনেক সময় দেখবেন বলি না, এই বাড়িটা কে করেছে? বলে আমি করেছি। বলি না? আমাদের দেহের মধ্যে আমি কোনটা? এই আমিকে চিনতে হবে। আমাদের দেহের মধ্যে আমি কোনটা? যদি হাতটাকে বলেন এটা আমি, আমার এই হাতটা কি আমি? না। জিজ্ঞাসা করবেন এই হাতটা কার? বলবে আমার হাত। তাহলে আমি কই? চোখটা কার? বলে আমার চোখ। তাহলে আমি কই? পাটা কার? বলে আমার পা। তাহলে আমিটা কই? এটা তো আমার পা। তাহলে আমিটা কই? মহাজনগণ বললেন, আমি আমি করি বলিতে না পারি। কে আমি? আমাতে আছে কি রতন? কোন শক্তি বলে তুমি বেড়াও চলে বলে? কার অভাবে হলে হবে দেহের পতন? মস্তিষ্কের শনে গাথা শুক্র আর প্রাণ,
এক ক্ষয়ে আর ক্ষয় সাধু সাবধান। তাই গৌরী হরি বল হরি বল। এইটিকে জানতে হবে। অনেক সময় বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়াঝাটি হলে আমরা বলি না, আমাদের পাড়া যাস, আমাদের গ্রাম যাস, তোকে দেখে নেব। 3 মাস পরে সেই বন্ধুটা যখন আপনার গ্রামে এসেছে, তখন আপনার সামনে যখন দেখা হয়েছে, তখন হাত এই হয়ে গেছে, হাত আর উঠে না। বলে হারে কি বললি, দেখে নেবো বলেছিলিস, কি হলো, হাত উঠছে না কেন? কারণ এই হাতটা যে চালাচ্ছিল সে আর চালাই নাই, এই পাকে যে চালাচ্ছে সে আর চালাচ্ছে না। কারণ আমাদের ভিতরে যে শক্তি, সেই শক্তিটাকে চিনতে হবে। সেটির নাম হলো তত্ত্ব, তাকে চোখে দেখা যায় না। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছের উপরের যে অংশগুলো, এই ডালপালা, শাখা পোশাকা, এগুলির নাম হলো তথ্য। কিন্তু তত্ত্ব কোনটা? যে গাছটাকে বাঁচিয়ে রেখেছে, মাটির নিচে আছে, তাকে আপনারা কেউ চোখে দেখতে পান না। তাই মহাজনগণ কলম দিলেন, আমি আমি করি বলিতে না পারি, কে আমি আমাতে আছে কি রতন। কোন শক্তি বলে তুমি বেড়াও চলে বলে, কার অভাবে হলে হবে দেহের পতন। এইগুলিকে গুরুদেবের চরণ আশ্রয় করে দীক্ষা শিক্ষা নিয়ে, আমরা অনেকে দীক্ষা গ্রহণ করি কিন্তু শিক্ষা নিই না, শিক্ষার পথে যেতে চাই না। মহাজনগণ বললেন, শিক্ষার ঘরে চাবি আর দীক্ষার ঘরে তালা, এই দুইয়ের অর্থ যে বোঝে তার মেটে ভব জ্বালা। এই জ্বালাটা জুড়াতে গেলে দীক্ষা এবং শিক্ষা দুটোর একান্ত প্রয়োজন। দীক্ষা শিক্ষা নিয়ে যখন গুরু নির্দেশিত পথে যেতে পারবেন, তখন ধেনুর পাল জড়ো হবে, তখন হয়ে যাবে আপনার নব লক্ষ্য। যে লক্ষ্য ছিল ওই লক্ষ্য বাদ চলে গেছে, এবার আপনি নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। তাই বললেন, ওরে পালে জড়ো করো শ্রীরাম, শানে দাও শ্রীরাম। ওরে পালে জড়ো করো শ্রীরাম, শানে দাও শ্রীরাম। ওরে পালে জড়ো করো শ্রীরাম, ওরে পালে জড়ো করো শ্রীরাম, পালে জড়ো করো শ্রীরাম, পালে জড়ো করো শ্রীরাম, পালে জড়ো করো শ্রীরাম, শানে দাও শ্রীরাম। সগনে বিষম খাই নামে করে মা, আরে সগনে বিষম খাই নামে করে মা। বলে মা বুঝি মোর নামে করে রে, ওরে মা বুঝি মোর নামে করে রে। আমি তাই তো বিষম আমি খাই রে সখা, মা বুঝি নামে করে রে। আমি তাই তো বিষম খাই রে সখা, না বুঝি মোর নামে করে রে। রাম, আমি ঘন ঘন বিষম খাচ্ছি রে, ঘরে বুঝি মা নাম করছে। ওমা, গৌরাঙ্গের মা হও যেমন জ্বালা, গোবিন্দের মা হও তেমনি জ্বালা। একটু গোপাল বলে যে কাঁদবে সে উপায় নেই। একবার যদি যশোমতী মা গোপাল গোপাল বলে কেঁদে ফেলে, গোপাল ঘন ঘন বিষম খায়। খেতে বসে যখন আমরা বিষম খাই না, বলি কে নাম করছে? হ্যাঁ, তা ঘরে বোধহয় মা নাম করছে। সকাদের মাথায় হাত একানায়। আচ্ছা, আমাদেরও তো ঘরে মা আছে, কই আমাদের মা তো এত নাম করে না, তোর মা এত নাম করে কেন বলতো? ভক্তর এক পাশ থেকে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, তোমার মা একবার নাম করলে তুমি ঘন ঘন বিষম খাও, আর আমরা যেদিন আনতে তোমারে কতবার নাম করি, কই কোনদিন তো তোমার বিষম লাগে না। বিষম লাগে না। এই তো এখানে নাম করছি, ওখানে দাঁড়িয়ে আছে, একজন কেউ লক্ষ্য করেছেন একবারও বিষম লেগেছে কিনা? লাগেনি না? বুঝি আমাদের ডাক তোমার কানের কাছে পৌঁছাই কিনা আমরা তাও জানি না। আমরা তাও জানি, বুঝি আমরা ডাকার মতো, আমরা ডাকার মতো ডাকি না, আমরা ডাকার মতো ডাকি না, আমরা ডাকার মতো
ডাকি না, আমরা ডাকার মতো ডাকি না, বলে বিষয়ের লাগি তোমায় ডাকি, আমরা ডাকার মতো ডাকি না, আমরা বিষয়ের লাগি তোমায় ডাকি, তোমার চরণে বাবার লাগি ডাকি না, বিষয়ের লাগি তোমায় ডাকি, বিষয় লাগি তোমায় ডাকি, চরণ বাবার লাগি ডাকি, বিষয় লাগি তোমায় ডাকি, চরণ বাবার লাগি ডাকি, বিষয় লাগি তোমায় ডাকি, চরণ বাবার, আমরা ডাকার মতো ডাকি না। চার প্রকার লোকে ভগবানকে ডাকে। সারা জীবন ঠাকুরের নাম করিনি, কোমর ভেঙে হাসপাতালে পড়ে আছে, ডাক্তার বাবুরা জবাব দিয়েছে, আর উপায় নেই, বিছানায় পড়ে পড়ে হে গোবিন্দ তুমি বাঁচাও। লোকে যখন ব্যথায় পড়ে তখন ভগবানকে ডাকে। অর্থাৎ মানে যারা টাকা পয়সা চায় তারাও ভগবানকে ডাকে। জিজ্ঞাসু ভক্ত কারা? যারা তত্ত্ব জানতে চায়, এই তত্ত্ব জানার ছলে তারা ভগবানকে ডাকে। আবার বলছে জ্ঞানীরাও ভগবানকে ডাকে। এই চার প্রকার ভক্তের মধ্যে অর্জুন জিজ্ঞাসা করছে, বলো তো কৃষ্ণ, কে তোমার শ্রেষ্ঠ ভক্ত? কৃষ্ণ বললেন, জ্ঞানী ভক্ত হলো আমার শ্রেষ্ঠ ভক্ত। আপনারা কেউ বলতে পারবেন যে আপনারা জ্ঞানী ভক্ত? আপনারা বললেও বলতে পারবেন, কিন্তু আমি বলবো না। আমরা জ্ঞানী ভক্ত নয়, আমরা হলাম কামী ভক্ত। আমরা কামনা বাসনার জন্য ভগবানকে ডাকি। তাহলে কি আমরা ভক্ত থেকে বাদ পড়ে গেলাম? কে বলেছে ভক্ত থেকে বাদ পড়েছে? এইবার চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, কি কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসাই, কৃষ্ণ রসে কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে, হয় অভিলাষে। আমরা প্রথমে কামনা বাসনার জন্য ভগবানকে ডাকতে শুরু করি। এই ডাকতে 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 যখন কামনা বাসনা রাত সাত মিটে যায়, এই যে ও ঠাকুমা, একতলা বাড়িটা যখন পাঁচতলা হয়ে যায়, একটা গাড়ি যখন 10টা গাড়ি হয়, 1 বিঘা জমি যখন 100 বিঘা হয়, তখন মনে মনে ভাবি, আহারে ভগবানের কাছে কামনা বাসনা চেয়ে মনে আনন্দ হলো ঠিক কথা, কিন্তু মনের জ্বালাটা কিন্তু আমার নিবৃত্তি হলো না, বরং বেড়ে গেল। এটা বুঝতে পেরে ভক্তরা তখন ওই কামনা বাসনাগুলিকে বাদ দিয়ে ভগবানের চরণ ধরতে যায়। বোঝা গেল মানেটা? না আরো ভাঙবো? মায়েরা তো সব জায়গায় কীর্তন শোনার সৌভাগ্য হয় না, আপনাদেরকেই বুঝতে হবে, কারণ সংসারটাকে হরিমুখী করার দায়িত্ব তো আপনাদের, তাই না? মনে করুন আপনি আপনার ছেলেকে কোল থেকে নামিয়ে রেখে রান্না করছেন, খুব ভালো করে বুঝবেন, কোল থেকে নামিয়ে রেখে রান্না করছেন। ছেলেটা কিছুক্ষণ পরে কান্নাকাটি শুরু করলো। আপনি কি করলেন? ছেলের বাক্স থেকে একটা খেলনা বার করে ছেলেটার হাতে ধরিয়ে দিলেন। খেলনাটা পেয়ে ছেলেটা চুপ করে খেলা করতে লাগলো। আপনি আবার রান্না করে চলেছেন। আবার কিছুক্ষণ পরে কান্নাকাটি শুরু করে দিল। আপনি আবার কি করলেন? আর একটা খেলনা ছিল, ধরিয়ে দিলেন। আবার ছেলেটা চুপ করলো। 2-4 বার খেলনা দিয়ে ছেলেকে চুপ করানোর পরে ছেলেটা যখন সত্য সত্য ক্ষুধা পেয়ে কাঁদছে, আপনি তখন বাক্স থেকে আরো ভালো খেলনাটা বার করে দিচ্ছেন। তখন কিন্তু ছেলে আর খেলনা নিচ্ছে না, হাতে ধরছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, ধরছে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন ফেলে দিল ছেলে? ছেলে বুঝতে পেরে গেল এই লাল নীল সাদা কালো খেলনাতে আমার মনে আনন্দ দিতে পারে ঠিক কথা, কিন্তু এরা কেউ আমার ক্ষুধা নিবৃত্তি করতে পারে না। তখন মা রান্না বাদ দিয়ে ছেলেটাকে কোলে নিয়ে দুগ্ধ পান করায়। ঠিক তেমনি আমরাও ভগবানের কাছে চাইতে 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 গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গাতে যখন ভরপুর হয়ে যায়, তখন আমরা মনে মনে ভাবি, আহারে কামনা বাসনা চেয়ে মনে আনন্দ হলো ঠিক কথা, কিন্তু মনের জ্বালাটা নিবৃত্তি হলো না, বরং বেড়ে গেল জ্বালা।
ওইটা বুঝতে পেরে ছেলের খেলনা ছোড়ার মতো তখন ভক্তরা কি করে, ওই কামনা বাসনাগুলিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে গিয়ে গোবিন্দের চরণের দাস হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। তাই বলি ওরে শ্রীরাম রে, চেয়ে দেখে আর তো গগনে বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই। কোন গগন? আমাদের যে আয়ু সূর্যের উদয় হয়েছে, আয়ু রবির উদয় হয়েছে, এটা কিন্তু অস্তমিত। বুকে হাত দিয়ে বলতে পারা যাবে না যে আপনি 100 বছর বাঁচবেন। এই যে আপনারা সেজে গুজে এসেছেন কীর্তনের আসরে, কেউ বলতে পারবেন আবার ঘরে ফিরে যেতে পারবেন? এর কোনো ভরসা নেই। ওমা, রাত্রিবেলায় যখন ঘুমাতে যান বিছানাতে চোখটা বন্ধ করে দেন, আপনি নিজেই জানেন না যে সকালে আবার এই নয়নটা মেলতে পারবো কিনা। অতএব খুব সাবধান। সূর্য আমাদেরকে দুটো করে জিনিস দেয়, কিন্তু তার বিনিময়ে আমাদের কাছ থেকে একটা মূল্যবান জিনিস নিয়ে চলে যায়, আমরা কেউ জানি না। সূর্য আমাদেরকে কি কি দেয় জানেন? সূর্য আমাদেরকে দেয় তাপ আর আলো, তার বিনিময়ে আমাদের কাছ থেকে একটা করে পরমায়ুর দিন নিয়ে চলে যায়। যে দিনটা চলে যায় সেই দিনটাই আর কোনোদিন ফিরে আসে না। তাই এসেছো খালি হাতে, যাবেও খালি হাতে। খালি খালি কেন? আন সঙ্গ, বাজে সঙ্গ, কুসঙ্গ না করে গোবিন্দ সঙ্গ করুন, গোবিন্দের সঙ্গে খেলা খেলুন। এক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, ও মন্ত্রী মশাই শোনো, আমি কিছুদিনের মধ্যে মারা যাব, আর মারা গেলে এই হাত দুটোকে এইরকম ভাবে রেখে মারা যাব। আমাকে কাঁধে করে তোমরা নিয়ে যাবে। আমাকে দেখার জন্য অনেক লোক আসবে, ভিড় করবে রাস্তার ধারে। আমাকে দেখে অনেকজন অনেক নিন্দা কথা বলবে। কোন কথাটা তোমরা সত্য কথা হিসাবে ধরবে না। সত্য কথা হবে সেইটাই যে কথাটা শুনে আমার মৃত হাত আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। জেনে রেখে দেবে সেই কথাটা হবে সত্য কথা। কিছুদিনের মধ্যে রাজামশাই মারা গেলেন। কেমন ভাবে মারা গেলেন গো? এই দেখো, এইরকম করে হাত রেখে মারা গেলেন। এখন কাঁধে করে নিয়ে যাচ্ছে রাজামশাইকে। দুপাশার এই লোক জড়ো হয়েছে, প্রজারা দেখে সবাই নিন্দা করছে, বলে দেখ 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 দেখ, রাজামশাই কি লোভী রে, সারা জীবন আমাদের কাছে কর দাও, খাজনা দাও, দাও দাও দাও। এই দেখ মরার পর মনে হচ্ছে কেমন খাজনা চাইতে চাইতে যাচ্ছে, দাও দাও। যার মুখে যা আসছে সে তাই বলে দিচ্ছে। মরা হাত কিন্তু উপরের দিকে উঠল না। এক সাধু বাবা কোথায় দাঁড়িয়েছিল, পাশ থেকে এসে বলছেন, এই যে এসব তোমরা কি ভুল ব্যাখ্যা করছো, এগুলো তোমাদের ভুল ব্যাখ্যা, এগুলো অপব্যাখ্যা। সাধু বাবা বললেন, রাজামশাই এই যে হাত দুটো এই রকম করে রেখে মারা গেছে, তার মানে এই রাজামশাই কি বলতে চাইলো সেটা বুঝলে? রাজামশাই বলতে চাইল, রে জগৎবাসী, তোমরা আমাকে দেখে শিখে নাও। আমি যখন এসেছিলাম তখন খালি হাতে এসেছিলাম। এইবার এই হাত দুটো দিয়ে আমার রাজ জমিদারির টাকা পয়সা, গয়না গাটি, সোনা দানা, কোটি কোটি টাকা এই হাত দিয়ে কত নাড়াচাড়া করেছি। কিন্তু জগৎবাসী, তোমরা আমাকে দেখে শেখো। এই দেখো, আমি ঘরে যাবার সময় কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারছি না, শুধু খালি হাতেই চলে যাচ্ছি। তাই বলি, মাগো এসেছো খালি হাতে, যেতে হবে খালি হাতে। সেই কথাটা শুনে রাজামশাইয়ের হাতটা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল। এইটাই হলো সত্য কথা। তাই যেতে তোমাকে হবে।
ওরে শ্রীরাম রে, ওই দেখ দিবায় শানো হেরি, চলো যাই ঘরে। ওরে দিবায় শানো হেরি, চলো যাই ঘরে। মায়ে না দে খিয়া প্রাণ কেমন জানি করে। ওগো মায়না দেখিয়া পড়া কেমন জানি করে। ওরে মা কাঁদানো ভালো নয় রে, শ্রীদামে রে এ যে মা কাঁদানো এ যে ভালো নয় রে, বলি মা কাঁদালে তাকে কাঁদতে হয় রে। ওরে মা কাঁদানো ভালো নয় রে। ওরে মা কাঁদালে তাকে কাঁদতে হয় রে। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবনে কোনোদিন যেন মা বাবাকে কেউ কাঁদাবেন না। যদি মা বাবাকে কেউ কাঁদান, পরে কিন্তু তাকেও কাঁদতে হবে। আপনারা জানেন, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা শাস্ত্রে কয়। অনেক ছেলে থাকে যারা বউর কথা শুনে উদ্বোস করে, মা বাবাকে খেতে দেয় না। এই মা বাবাকে খেতে না দিয়ে যারা বউ ছেলে পেলে নিয়ে লুকিয়ে লুকিয়ে ভালো মন্দ খায়, জেনে রেখে দেবেন সেই খাবারটা অন্যায়ের খাবার, সেটা পাপের খাবার। আগে জ্বলন্ত দেবতা মা বাবার মুখে দুটো অন্ন তুলে দাও। খুব দুঃখ লাগে জানেন, যে মা বাবা একদিন কাঁদে ছেলে ভাত খাই না বলে, আবার সেই ছেলে বড় হয়ে চাকরি পেয়ে মা বাবা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। একটি ছেলে বউর কথা শুনে বৃদ্ধ মাকে আলাদা করে দিয়েছে। খারাপ ঘরটা মাকে দিয়েছে, আর এরা বউ ছেলে পেলে নিয়ে ভালো ঘরে থাকে। এরা কাঁসার থালাতে ভাত খায় বউ ছেলে পেলে নিয়ে, আর বৃদ্ধ মাকে একটা মাটির সরা দিয়েছে। মাটির সরায় ভাত খেয়ে পরের দিনের জন্য বৃদ্ধ মা প্রতিদিন কেঁদে কেঁদে ওই মাটির সরাতেই ভাত খায়, আর জলে ধুয়ে আবার পরের দিনের জন্য যত্ন করে রেখে দেয়। ধীরে ধীরে নাতিটা বড় হয়েছে, তো দেখে বলছেন, ও ঠাকুমা, ও ঠাকুমা, ও ঠাকুমা, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ, কীর্তন তো পরের বছরে হবে। আহা, চাকার বলে না, বলে ও ঠাকুমা, বলে শোনো, মা তো আমাদেরকে কাঁসার থালাতে ভাত দেয়। হ্যাঁ, মা তো আমাদেরকে কাঁসার থালাতে ভাত দেয়, তোমাকে কেন মাটির সরাতে খেতে দেয় গো? ঠাকুমা বললেন, ওরে ওরে খোকা, এই কথাটা আমাকে জিজ্ঞাসা করলি কেন? আমাকে না করে তোর বাবাকে জিজ্ঞাসা করিস, আমার থেকে তোর বাবা ভালো বলতে পারবে। না ঠাকুমা, তোমাকেই বলতে হবে, কেন তুমি মাটির সরাতে খাও? ঠাকুমার কি বলবে? বললেন, ওরে খোকা, আমার মনে হয় তোর বাবা তো এখন বেশি টাকা পয়সা রোজগার করে না, ওই জন্য মাটির সরা কিনে দিয়েছে। তোর বাবা যখন বস্তা বস্তা টাকা রোজগার করে আনবে, তখন হয়তো আমাকে কাঁসার থালা কিনে দেবে। তবু মা তো ছেলের নামে নিন্দা করলো না, কারণ এগুলো মায়েদের স্বভাব। যত কষ্ট হোক,
ছেলের নামে নিন্দা করলো না। তোর বাবা বোধহয় বেশি টাকা পয়সা রোজগার করে না, ওই জন্য আমাকে মাটির সরা দিয়েছে। তোর বাবা যেদিন অনেক টাকা রোজগার করবে তখন আমাকে কাঁসার থালা কিনে দেবে। কিন্তু কথাটা বলতে বলতে ঠাকুমা একটু কেঁদে ফেললেন। নাতিটা ঠাকুমায়ের চোখে জল দেখে চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল, ঠাকুমা তুমি এমন করে কেঁদো না, আমি বুঝতে পেরেছি তুমি কেন কাঁদছো, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পেরেছি। আজকে তোমাকে একটা বুদ্ধি আমি শিখিয়ে দেবো। বলে কি? আজকে দুপুর বেলায় খাওয়া দাওয়া করার পরে এই মাটির সরাটা যখন জলে ধুতে যাবে এটা ঠুকে ভেঙে দিই। বলে ভাঙতে বলিস না, তাহলে তোর বাবা যে দুমুটো দিছিল সেটা বোধহয় আর দেবে না। বলে তুমি দিও তো, তারপরে কি করতে হবে আমি সেটা আমি বুঝবো। নাতির কথা শুনে মাটির সরাটা ঠুকে ভেঙে দিয়েছে। আর নাতিটা চিৎকার করে বলছেন, বাবা তাড়াতাড়ি ছুটে এসো, দেখে যাও তোমার বুড়ি মায়ের কি জ্ঞান, আমার চোখের সামনে ভালো মাটির সরাটা ঠুকে ভেঙে দিল গো। ঠাকুমা মনে মনে চিন্তা করছেন, নিজেই আমাকে ভাঙতে বললো, আবার নিজেই বাবাকে খুঁচিয়ে খুঁচিয়ে লাগাচ্ছে। আসলে দোষ নেই। আপনি যদি আমরার গাছ লাগান আর থলি নিয়ে যদি আম পাড়তে যান, পাবেন কি? কারণ আমরা গাছে তো আম ধরবে না, আমরা গাছে আমরাই ধরবে। যেই না বলেছে বাবা যেমন হয়েছে ছেলেও তেমনি হয়েছে, যেই না বাবাকে ডেকেছে, বাবা একটা লাঠি হাতে নিয়ে এসেছে মাকে শাসন করতে। এসে লাঠি তুলে বলছেন, এই বুড়ি। যেই না বুড়ি বলে লাঠিটা তুলেছে, নাতিটা তখন মানে ছেলেটা দুটি বাহুকে প্রসারিয়ে বলছেন, বাবা তুমি কাকে লাঠি তুলেছ গো? এইটা না তোমার গর্ভধারিণী মা? তোমার লজ্জা করে না বাবা? তুমি মাকে বলছো বুড়ি? ছি, তুমি এত নিচে নেমে গেছো। খবরদার ঠাকুমায়ের গায়ে লাঠি তুলবে না। বলে বাবা বাবা ভালো মাটির সরাটা ঠুকে ভাঙবে আর ওকে মারবো না, ছেড়ে দেবো? বলে ভেঙেছে তাতে কি হয়েছে? আমার স্কুলের বাগে একটা ফেবিকুইক আঠা ভরা আছে, আর এই আঠাটার এত জোর না, আমি আবার ভাঙাগুলো জোড়া লাগিয়ে দেবো। বলে না, জোড়া লাগানো চলবে না, ৩-৪ দিন এই ভাঙা মাটির সরাইকে আমি ভাত খেতে দেবো, ৩-৪ দিন পরে নতুন সরা কিনে এনে দেবো। ছেলেটা বলছেন, বাবা বাবা গো, ঠাকুমাকে তুমি ৩-৪ দিন পরে একটা নতুন সরা কিনে এনে দেবে সেটা কিন্তু আমিও জানি, কিন্তু এই ভাঙা মাটির সরার একটা কুচি আমি ফেলে রেখে দেবো না, সব আঠা লাগিয়ে যত্ন করে বাক্সর মধ্যে জোড়া লাগিয়ে বাক্সর মধ্যে রেখে দেবো। কেন জানো তো বাবা? তোমার বয়স যেদিন আমার ঠাকুমায়ের মতো হবে, তোমার দশা যেদিন আমার ঠাকুমায়ের মতো হবে, সেই দিন বাক্স থেকে ওই ভাঙা মাটির সরাটা বার করে নিয়ে এসে এই ভাঙা মাটির সরায় তোমাকেও আমি সারা জীবন ভাত খেতে দেব। ওগো কলির জীব, কলির জীব, কলির জীব। ওগো কলির জীব, কলির জীব, তোমরা কোনদিন যেন বাবা কাদা ও না, এই যে কাদানে কাঁদিতে হবে, 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 কাদানে কাঁদিতে
তাই কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা শাস্ত্রে কয়। শ্রীরাম, মা কাঁদানো তো ভালো নয় ভাই, চল চল আর দেরি করিস না, এবার বলো রাম দাস কয় কানাইয়ের বউ। এবার বলো রাম দাস কয় কানাইয়ের বউ। বলো রাম দাস কয়, বলো রাম দাস কয়, বলো রাম দাস কয়, দেখো বলো রাম দাস কয়, বলো রাম দাস কয় কানাইয়ের বউ। সকল রাখাল মাঝে পরে উত্তর, সকল রাখাল মাঝে করে উত্তর, আর সকল রাখাল মাঝে করে উত্তর। আনন্দ আর ধরে আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে আনন্দ আর ধরি নারে। ওই ঘরে যাবার কথা শুনে আনন্দ আর ধরে, দেখা ঘরে যাবার কথা শুনে আনন্দ আর ধরে নারে। ঘরে যাবার কথা শুনে আনন্দ আর ধরে নারে। তাই সিংহাধ্বনি বেণুধ্বনি করতে করতে যখন ঘরে ফিরছেন, আর এই সিংহাধ্বনি বেণুধ্বনি শ্রবণ করে শ্রীরাম বৃন্দাবনের আবাল বৃদ্ধ বনিতা সকলে সে পথের পাশে দাঁড়িয়েছে। ওমা, সবাই এসেছে পথের পাশে কেন? গোবিন্দের সেই রসের বদনটাকে দর্শন করব বলে। কারণ ভগবানকে পেতে গেলে আপনাকে তো পথের পাশে থাকতে হবে। শাস্ত্র বলছে বিপথে থাকলে কোনোদিন ভগবান দর্শন হয় না। ভগবানকে পেতে গেলে ওই পথের পাশে এসে থাকতে হবে। সবাই এসেছে পথের পাশে, কিন্তু রাধারানী তো দেখার বড় ইচ্ছা। গোবিন্দ বদন, রাধারানী তো অন্যান্য ঘরের বধূদের মতো ঘরের বাইরে আসতে পারবেন না। বিবাদিনীর ঘর, শাশুড়ি ননদিনী আছে, ওই জন্য কাপড় মেলার ছলা করে গিয়ে রাধারানী অট্টালিকার উপর গিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ নাচতে নাচতে আসছে সিংহাধ্বনি বেণুধ্বনি করতে করতে। যেই না রাধারানীর নয়নে কৃষ্ণের নয়ন পড়েছে, অমনি নয়নে নয়নে কথা হচ্ছে, মুখে কথা বলতে পারছে না। দাদা বলরাম আছে, মানে অট্টালিকার উপর থেকে গোবিন্দ দর্শন করতে করতে রাধারানীর অনুরাগটা গোবিন্দের প্রতি এমন ভাবে গিয়েছে, মানে অট্টালিকার উপর থেকে নিচেতে পড়ে গেলেই হয়। সখেরা গিয়ে বলছেন, রাধে ও সুন্দরী সুন্দরী। এখানে বড় তাল শোনার জন্য অনেকে বসে আছেন, আমাকেও বলেছেন বড় তাল আবার একটা আস্বাদন করি। ও সুন্দরী সুন্দরী ও পোষ, ওরে পোষ পোষ মিলিত বন, ও মা আয়া সুন্দরী ও ও পোষ পোষ মি পোষ মিলিত বন, ও ও সুন্দরী বলে ওই দেখ রে
তো পরাণ বধূ আসছে বলে ওই দে রে তো পরণ বোধ আসছে ওই দেখ শুভ সখা সুবলের সখা গলায় ধরি বলে ওই দেখ রে তো পরাণে বধূ আসছে ওরে শুভ সখা গলায় ধরে বলি ওই দেখ রে তোর বধূ আসছে ওরে শুভ সখা গলায় ধরে বলে আসছে কত ভঙ্গি করে আমার শুভ গলা ধরে তারাই আসছে কত ভঙ্গি করে বলে আসছে ভুরু নাচাই সুবল সখার গলায় ধরে ওরে আসছে কত রঙ্গ করে সখার গলায় ধরে ওরে দেখে আসছে কত রঙ্গ করে আমার শুভ সখার গলায় ধরে আসছে কত ভঙ্গি করে আমার শুভ সখার গলায় ধরে তারাই আসছে কত ভঙ্গি করে ওই দেখো আসছে গরু নাচাই তারা সুবল সখার গলায় ধরে কখন আসছে গরু নাচাই তারা সুবল সখার গলায় ধরে দেখো কত ভঙ্গি করে আসছে কত ভঙ্গি করে আমার সুবল সখা ধরে আসছে কত ভঙ্গি করে সুবল সখা গলায় ধরে আসছে কত ভঙ্গি করে সুবল সখা গলায় ধরে আসছে কত ভঙ্গি ও সুবল সখা গলায় ধরে আসছে কত ভঙ্গি করে ও সুবল সখা গলায় ধরে আসছে কত ভঙ্গি করে সুবল
পোষ্য মিলিত বন মালি মিলিত বন মালি দিবসে পরিণতি মুপগচ্ছতি সতী দিবসে পরিণতি মুখ্যগতি সতী নব নব বিভ্রম শালী নব নব বিভ্রম শালী। সুন্দরী সরে আয়। রাধারানী অট্টালিকার উপর থেকে দেখছে আর একটা প্রার্থনা গোবিন্দকে নিবেদন করছে, যেটা আমাদের আপনাদের সবার করা উচিত। রাধারানী অট্টালিকার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হৃদয় দুয়ার খুলে বসে আছে, হৃদয় আসন পেতে রেখে বসে আছে। বলে প্রাণ ও প্রাণবধূ হে, এই যে একবার ওই না ওই না ওই না ওই না বেশে এসো ওই না বেশে এসো তুমি, এসো তুমি এসো আমার ঘরে। ও প্রাণবধূ হে, একবার ওই না ওই না ওই না বেশি এসো ও প্রাণবধূ হে। তুমি যখন গোঠে গেলে উঠে গেলে আরে আমা পানে না চাহিলে আমি সেই হতে আশা পথে নয়ন নয়ন দিয়ে আমি যে দাঁড়াইয়া 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 আয়া দাঁড়াইয়া আছি বলে প্রাণবধূ রে, ওই না ওই না ওই না বেশি এসো ও প্রাণবধূ হে। প্রভাতে কালে মাতা যশোমতী, মাতা যশোমতী আস্তে তোমায় গোষ্ঠের সাজে সাজানো হয়ে হিষ্টমতী, তুমি সেই বেশে বনে যাও শীঘ্র গতি, আর আমি নয়ন ভরে হেরেব বলে হেরেব বলে হেরেব বলে হেরেব বলে ফেলি না নয়ন পাতি প্রাণ বধূ হে। ওই না ওই না ওই না বেশি এসো ও প্রাণবধূ হে। তোমার ওই রূপ যখন জাগে আমার হৃদয় পটে, পটে আমার মন তখন রহে না ঘরে না ঘটে ঘটের জল ফেলে ছুটে যায় যমুনার ঘাটে, যমুনার ঘাটে যা ঘটে ঘটু ঘটে ঘটু যা ঘটে ঘটু ও মোরে লাতে প্রাণ বধূ হে, একবার ওই না বেশে ও
বধূ হে হৃদয় আসো আমার হৃদয় আসন পাতা আছে বধূ হে পয়লা বেশে আইসো আইসো হে প্রাণ আসো হৃদয় আসন পাতা আছে বধূ হে একবার ওই না বেশে আইসো ঘরে প্রাণ আসো হৃদয় আসনে পাতা বধূ হে ওই না বেশে আইসো ঘরে হে প্রাণ আসো হৃদয় আসন পাতা আছে বধূ ওই না বেশে এসো ঘরে গো ওই না বেশে ওই না বেশে এসো ঘরে বধূ ওই না বেশে এসো বধূ হে হৃদয় আসো দয়াসনে পাতা আছে বধূ ওই দেশ বড় ভালো লাগে গো ওই না বেশে আইসো ঘরে বধূ ওই বেশ বড় লাগে হে ওই বেশ বড় ওই বেশ বড় ভালো লাগে বধূ ওই না বেশে এসো বধূ বধূ গো ওই না বেশে ওই না বেশে আইসো ঘরে বধূ ওই না বড় ভালো লাগে গো ওই না বেশে আইসো ঘরে বধূ ওই বেশ বড় ভালো লাগে গো ওই না বেশে আইসো ঘরে ওই না বেশে আইসো ঘরে গো ওই না বেশে আইসো ঘরে ওই না বেশে বলি ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি বধূ ওই না বেশে আইসো তুমি ওগো দাদাই রয়েছি আমি আবার তোমা বধূ লয়ে মারো তরে গো তোমা বধূ লয়ে মারো তরে ওগো তোমার বধূ লইবা গো ধরে গো তোমার বধূ লইবা ধরে
অট্টালিকার উপরে রাধারানী আর নিচেতে কৃষ্ণ, নয়নে নয়নে কথা হচ্ছে, মুখে কোনো কথা হচ্ছে না। কৃষ্ণ বলছে রাধে গো এখন হবে না, বলি এখন আমি যাই ঘরে, আরে মায়ে যে আরতি করি, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করি। আমার সখা সব আজে করল রে, সখা সব বলে এখন হবে না, এই বলে সখা এবং ধেনুবৎস নিয়ে যেই না ঘরে ফিরেছে মা যশোমতী, এবার রাম কানাই দোনো ভাইকে আরতি করে ঘরে তুলবেন। রাম কানাইয়ের আরতি হবে, কারণ পরবর্তী সম্প্রদায় চলে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আমার এখনো 5 মিনিট, হ্যাঁ আমি ওই ঘড়িটা দেখছি তো, যাই হোক 9:30 পর্যন্ত ছিল। আরতিটা করি, ওনাদেরকে দান করিয়ে রাখবো না, পরবর্তী লীলার আস্বাদন করবেন আপনারা। আরতি করে নন্দলানি বালক মুখ হে, আরতি করে নন্দলানি বালক মুখ হে, আরতি করে নন্দলানি বালক মুখ হে। গাওয়াত সব নায়রি, গাওয়াত সব নায়রি, গাওয়াত সব নায়রি, রাখালো সব ঘেরি, ওরে আরতি করে নন্দলানি বালক মুখ হে, আরতি করে নন্দলানি বালক মুখ হে। দেখা আরতি করে নন্দলানি বালক মুখ হে, আরতি করে নন্দলানি বালক মুখ হে। রম্ভা মলঘিত প্রদীপ, এবার সুন্দরী গণ উলক, শিশু গণ গণ কালিরে, এবার রামকানাই দোনো ভাইকে কি দিলেন? সেবা দিলেন। আগে বলরামের মুখে দিয়ে কানাইয়ের মুখে যখন যশোমতী মা দিতে গেছে, কানাই বলছে আমি খাবো না। বলে তুমি দাদাকে আগে দিলে কেন? আমি ছোট, আমাকে আগে না দিয়ে দাদাকে দিলে কেন? যশোমতী মা বললেন, ওরে দাদাদের এঁঠু খেলে পরমায়ু বৃদ্ধি হয়, ওই জন্য গোপাল তোকে আমি এঁঠো দিলাম দাদার।
এই বলে কানাইকে ভোজন করালেন। রাম কানাইয়ের এবার রাম কানাইয়ের এই ভোজন লীলা সাঙ্গ করার পরে এবার মায়ের কোলে রেখে দেব, কারণ পরবর্তী লীলা হচ্ছে শ্রী গোবিন্দের রূপ বর্ণন হবে। মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই, আর মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই, আর মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই। চাঁদ বদনে প্রেমানন্দে হরি বল ভাই, চাঁদ বদনে প্রেমানন্দে হরি বল ভাই রে। মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই, আর মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই রে। আর মায়ের কোলে বসলো ছেলে, মায়ের কোলে বসলো ছেলে, মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই রে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিবাস হরি বল। হরি বল, 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 হরি গুরু বৈষ্ণব প্রমানন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধেশ্যাম, জয় মা প্রভু।